কেউ মামলা করতে চাইলে মামলা নিতে হয়, পরে মামলাটা টিকবে কিনা সেটা তদন্তে প্রুফড হয়। যদি মামলা না নেয় তাহলে বলবে পুলিশ ঘুষ খাইছে ওই পক্ষ থেকে, তারপর মামলা নিচ্ছে না। এবং এখন তো আরেকটু সেন্সিটিভ সময় যাচ্ছে যে কোনোভাবেই পুলিশ খুব একটা রিস্কে যাইতে চায় না, একটা মামলা নিয়ে চুপ করে থানা বসে থাকবে এই সাহস পুলিশদের এখন নাই। হ্যাঁ, একটা লাস্ট কোশ্চেন, আমরা একটা সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী সভাপতি না থাকলে তার পুনর্বার গ্রহণ করে সহসভাপতি, সেক্ষেত্রে আপনি একজন সহসভাপতি, কিন্তু আপনারা কি সেভাবে আমরা সেই সমিতিকে দেখতেছি না বা দায়িত্ব নিতে বা দায়িত্ব অনুযায়ী কাজ করতে, এটার কারণটা কি? আপনাদের মধ্যে কোনো কি দ্বন্দ্ব বা বিবাদ আছে কিনা? কোনো বিবাদ নাই। আমি কিন্তু আসি, যখন যে কাজটি থাকে পেপার সই করতে হয় আমি এসে করি। আমি আগেই তো বললাম যে আমরা এত ব্যস্ত থাকি কেউ কেউ যে এসে সমিতিতে মানে বিনা কারণে এসে বসে থাকি না। আর আমি একটি মিটিং আজ পর্যন্ত আমাকে নির্বাচন করার পরে একটা মিটিং আমি মিস করি না, প্রত্যেকটা মিটিং হয়ে যাচ্ছে। আপনার কাছে আমি লাস্ট একটা প্রশ্ন আছে ডিপজল ভাইয়ের ব্যাপারে। ডিপজল ভাই অনেকবার মহিলাকে হেল্প আর্থিকভাবে সাপোর্ট দিয়েছে, একবার 50,000 টাকা দিয়েছে, একবার 20,000 টাকাও দিয়েছে, অনেকবার এই মহিলা দেখাও করেছে ডিপজল ভাইয়ের সাথে। আবারও কেন ডিপজল ভাইয়ের সাথে আবারও কেউ কি কাজটা করাচ্ছে? যখন ডিপজল ভাই তাকে টাকা দিয়েছে তখন উনি জানতেন না যে এই মহিলা একদিন তার কাল হবে, তাই না? উনি জানলে উনি দিতেন। উনি এই টাইপের মানুষ যত হিসেব করে না। আর এটা উনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয় না, কারণ বিষয়টি কেউ বিশ্বাস করছে না। সবচেয়ে বড় পরাজয় এখানে যে যারা করিয়েছে তাদের পরাজয়, কারণ ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মহিলার যে কমপ্লেন অ্যাসিড মারার, ডিপজল ভাই দেশেই না কীভাবে অ্যাসিড মারে, এটা একটা ভিত্তিহীন, একটা অপচেষ্টা, অসম্মান করার। এটা আমি চাই মানুষের বিবেক ফিরে আসুক। আমরা যে কাজটি করি সেটা যেন আমরা মনোযোগ দিয়ে করি, মানানসই হইতে হবে। এটা মানানসই হয়নি আর।